আজ বুধবার ২রা পৌষ ২০২৪ সালের ১৮ই ডিসেম্বর, সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র। ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বং গুরবে লম্বোদারায় রিং গাং গণেশায় নমঃ। এটি আজ ১০৮ বার জপ করে গণেশজির কাছে নিজের মনস্কামনাকে জানান। পারলে গণেশ মূর্তিতে ৫টি দুর্বাঘাস অর্পণ করুন, তারপর এই প্রণাম মন্ত্র জপ করুন। কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ। বাড়িতে বা দোকানে, অফিসে কখনোই কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই। গণেশ মূর্তি সর্বদাই একটিই কিন্তু থাকা উচিত। আজ খুব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন, সবুজ বস্ত্র পরিধান করুন, সবুজ শাকসবজি খান, একটা ছোট সবুজ এলাচ দাঁতে চাবাবেন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁককে নিয়ন্ত্রণে রাখুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কিছু বাড়তি পয়সা করে উপার্জনের জন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কাজে লাগান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের বাড়বে। আজ জীবনের অযথা জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। খালি সময়ে যতটা সম্ভব আজ আপনার আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। মানসিক প্রফুল্লতাও আপনাদের বৃদ্ধি পাবে। কথায় আছে নো কনফ্লিক্ট, নো ড্রামা। কারোর সাথে অহেতুক কোনো তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। কোনো দ্বিধাদ্বন্দ্বে না পড়ে ভদ্রভাবে সমস্ত সমস্যার সমাধান করবার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, তাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি।